ডিএস কোচিংয়ে সবাইকে স্বাগত। টেট পরীক্ষা প্রায় চলেই আসলো। আজকে হচ্ছে 27 তারিখ, 31 তারিখ, এই আগামী রবিবারই টেট পরীক্ষা। সবাইকে আগাম শুভেচ্ছা টেট পরীক্ষার জন্য। সবার পরীক্ষার জন্য ভালো হয়, আমি তাই প্রার্থনা করব। টেটের পর ডিএস কোচিং চ্যানেলে হয়তো আপনারা অন্য ধরনের ভিডিও পাবেন, স্কুল লেভেলের হতে পারে, অন্যান্য এক্সামের হতে পারে। এভাবেই আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন, এটাই আশা করি। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্নোত্তর নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এর আগে আমরা ব্যাকরণ থেকে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আরও অনেক কিছু তোমাদের দেওয়ার বাকি ছিল, কিন্তু সময় সংকীর্ণ আর সময় নেই। জানি না আজকের পর আর ভিডিও করতে পারবো কিনা, কারণ কালকে 28 তারিখ, 31 তারিখ তোমাদের এক্সাম। রবীন্দ্রনাথ থেকে প্রায় হাজার হাজার প্রশ্ন করা যায়, কিন্তু এত সময় নেই এবং তোমাদেরও কম সময়ে যেগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এমন কিছু প্রায় 60 থেকে 61 এমন কিছু পরিমাণের প্রশ্ন আমি আলোচনা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু, পিতামাতা, বেসিক জিনিসগুলো আলোচনা করিনি। রবীন্দ্রনাথ পিতামাতার চতুর্দশ সন্তান ছিলেন, রবীন্দ্রনাথের 5 জন সন্তান ছিলেন ইত্যাদি, মানে বেসিক জিনিসগুলি আমি আলোচনা করিনি। আমি কিছু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বেনামে রচিত রবীন্দ্রনাথের প্রথম কবিতা কোনটি? অর্থাৎ যেখানে রবীন্দ্রনাথের নাম থাকে না, শুধু থাকে দ্বাদশ বর্ষীয় বালক রচিত, এটা হচ্ছে অভিলাষ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্বনামে রচিত রবীন্দ্রনাথের প্রথম কবিতা কোনটি? স্বনামে অর্থাৎ তার নাম থাকে প্রথম এই হিন্দু মেলার উপহার কবিতায়। হিন্দু মেলার উপহার কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটি প্রথম প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায়, এবং অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। রবীন্দ্রনাথ ঠাকুর যে স্কুলগুলিতে পড়াশোনা করেছেন তার পর্যায় সারণী দেওয়া হলো, কোনটি ঠিক? অর্থাৎ এখানে 4টি অপশনের মধ্যে দেখো, রবীন্দ্রনাথ যে স্কুলগুলিতে সিরিয়ালি পড়াশোনা করেছেন সেগুলি দেওয়া হলো, কোন সিরিয়ালটা ঠিক, কোন পর্যায়ক্রমটা ঠিক, এটা বের করতে হবে। এই নম্বরে বলা হয়েছে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স। বি নম্বরে বলা হয়েছে নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, তারপর ওরিয়েন্টাল, তারপর সেন্ট জেভিয়ার্স। সি নম্বরে বলা হয়েছে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স, বেঙ্গল একাডেমি। ডি নম্বরে বলা হয়েছে ওরিয়েন্টাল সেমিনারি, বেঙ্গল একাডেমি, নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স। এটা ঠিক হবে এ নম্বর। প্রথমে তিনি ওরিয়েন্টাল সেমিনারি, তারপর নর্মাল স্কুল, তারপর বেঙ্গল একাডেমি, তারপর সেন্ট জেভিয়ার্স লাস্ট স্কুল। রবীন্দ্রনাথের ছোটবেলায় কবিতা লেখার জন্য উৎসাহ যোগায়, অর্থাৎ রবীন্দ্রনাথকে কে ছোটবেলায় কবিতা লেখার জন্য উৎসাহ যোগায়? তার ভাগিনেয় জ্যোতিপ্রকাশ, দাদা জ্যোতিরিন্দ্রনাথ, পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, কোনোটি নয়। এটা হবে এ নম্বর অপশন, ভাগিনেয় জ্যোতি। যেহেতু অনেকগুলি প্রশ্ন তাই আমি একটু দ্রুত আলোচনা করছি, নতুবা ভিডিওটি বড় হয়ে যাবে। রবীন্দ্রনাথের একজন গানের শিক্ষক হলেন, অর্থাৎ রবীন্দ্রনাথ কার কাছে গান গান শিখতেন ছোটবেলায়? বিষ্ণুপ্রদ, অঘোরবাবু, সীতানাথ, নীলকমল ঘোষাল। প্রত্যেকেই রবীন্দ্রনাথের শিক্ষক, এক একজনের কাছে এক একটা শিক্ষা নিয়েছেন, গৃহ শিক্ষক ছিলেন প্রত্যেকে। এটা হচ্ছে বিষ্ণুপদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলায় যে বৃত্তরা দেখাশোনা করতেন তারা হচ্ছে ঈশ্বর, শ্যাম, এবি দুটোই কোনোটিই নয়। এবি দুটোই, ঈশ্বর এবং শ্যাম নামে 2জন বৃত্ত তাকে দেখাশোনা করতো। রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কাব্য কোনটি? রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কাব্য হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল। রবীন্দ্রনাথের বৃহত্তম গাথা কাব্য কোনটি? রবীন্দ্রনাথের বৃহত্তম গাথা কাব্য হচ্ছে ভগ্ন হৃদয়। রবীন্দ্রনাথের বৃহত্তম কাব্য কোনটি? রবীন্দ্রনাথের বৃহত্তম কাব্য হচ্ছে মহুয়া। রবীন্দ্রনাথের জীবিতকালের শেষ কাব্যগ্রন্থ কোনটি? অর্থাৎ রবীন্দ্রনাথ মারা যান 1941 খ্রিস্টাব্দে, তার আগে রচিত শেষ কাব্যগ্রন্থ কোনটা? এটা হচ্ছে জন্মদিনে। রবীন্দ্রনাথের শেষ কাব্য কোনটি? রবীন্দ্রনাথের শেষ কাব্য হচ্ছে শেষ লেখা। রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত কাব্য কোনটি? রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত কাব্য হচ্ছে শেষ লেখা। নিচের
কোনটি রবীন্দ্রনাথের কাব্য সংকলন? সঞ্চয়িতা, চয়নিকা, এবি দুটোই কোনোটিই নয়, এবি দুটোই। সঞ্চয়িতা, চয়নিকা হচ্ছে রবীন্দ্রনাথের দুটি কাব্য সংকলন। রবীন্দ্র কাব্য প্রবাহকে মোট কয়টি পর্বে ভাগ করা হয়েছে? 7টি পর্বে ভাগ করা হয়েছে, উন্মেষ পর্ব থেকে অন্তপর্ব পর্যন্ত। নিচের কোন কাব্যটি অন্তর্বর্তী পর্বের অন্তর্গত? এখানে 4টা কাব্য দেওয়া আছে, 7টা পর্ব থেকে কাব্য নেওয়া আছে, এর মধ্যে কোনটা এখানে অন্তর্বর্তী পর্বের? এটা হচ্ছে খেয়া। বাকি এগুলি পুনশ্চ, আকাশ প্রদীপ, সানাই প্রত্যেকটাই হচ্ছে অন্তঃপর্বের কাব্য, অন্তিম পর্বের কাব্য। 18 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোন কাব্যটি অন্তিম পর্বের? পূরবী, স্মরণ, পলাতকা, নবজাতক। এটা হবে নবজাতক। নিচের কোন কাব্যটি ঐশ্বর্য পর্বের নয়? অর্থাৎ এখানে 3টে ঐশ্বর্য পর্বের আছে, একটি ঐশ্বর্য পর্বের নয়, এটা হচ্ছে কথা। আর বাকি 3টি হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, সবগুলি হচ্ছে ঐশ্বর্য পর্বের কাব্য। বাংলা সাহিত্যে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয় কত সালে? এটা হচ্ছে 1950 সাল থেকে শুরু হয় রবীন্দ্র পুরস্কার। 21 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটি রবীন্দ্রনাথের ছদ্মনাম নয়? ভানুসিংহ, বাণী বিনোদ, নবীন কিশোর শর্মা, সব্যসাচী। সব্যসাচী এটা রবীন্দ্রনাথের ছদ্মনাম নয়। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, গান্ধীজি, ত্রিপুরার মহারাজা, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপরে প্রশ্ন, আমার সোনার বাংলা গানটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়, বঙ্গভঙ্গের পটভূমিতে এটা লেখা। আমার সোনার বাংলা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দে হয়, সেই পটভূমিতে এটা লেখা। জনগণ মন অধিনায়ক সঙ্গীতটি প্রথম কোথায় গাওয়া হয়? এটা কংগ্রেসের 26তম অধিবেশনে প্রথম গাওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? এটা 1901 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এবং 1921-এ গিয়ে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। নিচের কোন পত্রিকাটি রবীন্দ্রনাথ সম্পাদনা করেন? অর্থাৎ এখানে কয়েকটা পত্রিকার নাম দেওয়া আছে, এর মধ্যে কোনটা রবীন্দ্রনাথ সম্পাদনা করেন? রবীন্দ্রনাথ এখানকার সবগুলি সম্পাদনা করেন। সাধনা ভারতী, নববর্ষ প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন পত্রিকাটি রবীন্দ্রনাথ সম্পাদনা করেন? ভান্ডার, তত্ত্ববোধিনী, এবি দুটোই ঠিক, কোনোটিই নয়। এবি দুটোই ঠিক। অর্থাৎ রবীন্দ্রনাথ মোট 5টি পত্রিকা সম্পাদনা করেন। নিচের কোনটি রবীন্দ্রনাথের স্বরচিত আত্মচরিত? অর্থাৎ রবীন্দ্রনাথের নিজের লেখা জীবন বিষয়ক গ্রন্থ এই সবগুলি 3টি, ছেলেবেলা, জীবন স্মৃতি, আত্মকথা। রবীন্দ্র জীবন কথা এই গ্রন্থটির রচয়িতা কে? প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কুমার পাল, নিহার রঞ্জন ভট্টাচার্য। এটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। আর প্রশান্ত কুমার পালও রবীন্দ্র জীবনী একটি লেখেন, এটার নাম হচ্ছে রবি জীবনী, তার গ্রন্থের নাম। রবীন্দ্রনাথ কত বছর বয়সে মেঘনাদবধ কাব্যের সমালোচনা লেখেন? এটা হচ্ছে 16 বছর বয়সে। মেঘনাদবধ কাব্যের সমালোচনা কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের পদবী কি ছিল? এটা হচ্ছে কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হচ্ছে করুণা। করুণা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? করুণা উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। ত্রিপুরার রাজকাহিনী নিয়ে লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি? এটা হচ্ছে রাজর্ষি। রাজর্ষি উপন্যাসটির নাট্যরূপ কি? রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ হচ্ছে বিসর্জন। বউ ঠাকুরানীর হাট উপন্যাসটির নাট্যরূপ কি? এটার নাট্যরূপ হচ্ছে প্রায়শ্চিত্ত। যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি? যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম হচ্ছে তিন পুরুষ। শেষের কবিতা উপন্যাসটির পূর্ব নাম কি? শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম হচ্ছে মিতা। চোখের বালি উপন্যাসটির পূর্ব নাম কি? চোখের বালি উপন্যাসের পূর্ব নাম হচ্ছে রবীন্দ্রনাথের সর্ববৃহৎ উপন্যাস কোনটি? চোখের বালি, গোরা, ঘরে বাইরে নৌকাডুবি। এটা হচ্ছে গোরা। দেশ পত্রিকার বিচারে এটা বিংশ শতাব্দীর সবচেয়ে বৃহত্তম উপন্যাস। নিচের কোনটি রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস? ঘরে বাইরে 4 অধ্যায়। এবি দুটোই ঠিক, কোনোটিই নয়। এবি দুটোই ঠিক। ঘরে বাইরে 4 অধ্যায় দুটোই রাজনৈতিক উপন্যাস। রবীন্দ্রনাথের শেষ উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথের শেষ উপন্যাস হচ্ছে 4 অধ্যায়, 1934 খ্রিস্টাব্দে লেখা, প্রকাশিত হয়। গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? গোরা উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কি? চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস হচ্ছে
ঘরে বাইরে 1916 খ্রিস্টাব্দে। সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাস কোনটি? এটা হচ্ছে চতুরঙ্গ, এটা 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটি দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নামে কে অনুবাদ করেন? এটা হচ্ছে সুরেন্দ্রনাথ সরকার অনুবাদ করেন। সত্যজিৎ রায় এটা নিয়ে সিনেমা তৈরি করেন ঘরে বাইরে উপন্যাস। রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ কোনটি? রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ হচ্ছে ভুবনমোহিনী প্রতিভা। রবীন্দ্রনাথের শেষ প্রবন্ধ কোনটি? রবীন্দ্রনাথের শেষ প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট। রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি? এটা হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথের শেষ প্রথম নাটক, রবীন্দ্রনাথের প্রথম নাটক কোনটি? রবীন্দ্রনাথের প্রথম নাটক হচ্ছে এটা 1881 বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথের শেষ নাটক কোনটি? রবীন্দ্রনাথের শেষ নাটক হচ্ছে শ্যামা, এটা হচ্ছে নৃত্যনাট্য। এই বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেন। নজরুল তার সঞ্চয়িতা কাব্য সংকলনটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটি? রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী। রবীন্দ্রনাথের প্রথম সার্থক ছোট গল্প কোনটি? সার্থক ছোট গল্প হচ্ছে দেনা পাওনা। ভিখারিণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভিখারিণী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্র ছোট গল্পের স্বর্ণযুগ বলা হয় কোন পত্রিকাকে? এটা হচ্ছে সাধনা পত্রিকাকে। 37টি গল্প এই পত্রিকার মধ্যে প্রকাশিত হয়। রবীন্দ্র ছোট সবচেয়ে বেশি গল্প এখানে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের। তারপরের প্রশ্ন, একটি আষাঢ়ে গল্পটির নাট্যরূপ কি? এটির নাট্যরূপ হচ্ছে তাসের দেশ। কর্মফল গল্পটির নাট্যরূপ কি? এটার নাট্যরূপ হচ্ছে শোধবোধ। তারপর শেষের রাত্রি গল্পটির নাট্যরূপ কি? শেষের রাত্রি গল্পের নাট্যরূপ হচ্ছে গৃহপ্রবেশ। তারপর হচ্ছে ললাট লিখন গল্পটির নাট্যরূপ কি? ললাট লিখন হচ্ছে বাঁশরী। রবীন্দ্রনাথ থেকে আরও প্রচুর প্রশ্নোত্তর দেওয়া যেত, কিন্তু এখন সময় প্রায় নেই, তাই আমি যা দিলাম এগুলি ইম্পর্টেন্ট বলা যেতে গেলে, কিন্তু এগুলি পড়লেই কিন্তু হবে না, এছাড়াও অনেক পড়তে হবে। তো টেট তোমাদের সামনে চলে আসছে, অনেকের আশা করি পড়াও কমপ্লিট। তো ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করবে, কারণ আর মাত্র 2 দিন এক্সাম আছে। সবাই ভালো করে এক্সাম দিও, ঠিক আছে? দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।